ধর্মের উপরে আমার অগাধ বিশ্বাস। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার খুব কাছের মানুষ হয়ে আপনাকে আমি সঠিক ধর্ম দিতে চাই। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, বয়ান করবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি ধর্মের নামে মিথ্যা কথা বলেন, এটা আমি চাইনি। আপনি নামাজ শিখাবেন মিথ্যা কথা দিয়ে, এটা আমি চাইনি। একটা মহিলা পুরুষ মারা গেছে, তার অজু গোসল দিবেন রাসূলের নীতি ছাড়াই, এটা আমি চাইনি। আমি যেটুকু জানি তাতে আপনি একটা মরা মানুষকে নিয়ে যা করেন তার শতকরা 60% কথা রাসূলের সাথে মিল নেই। সেটা লাভ কি হলো? তা আমাদের দেশের লোক তো লাশকে চিৎ করে রাখে, তা আমি বলেছি জায়েজ নয়, প্রমাণ করেন দেখি। আমি তো বলেছি ডান কাতে রাখতে হবে গোটাটাই, হাত পাশে রাখতে হবে, হাত বুকের উপরে নয়। আমি তো বলেছি তাকে গোসলের সময় নখ কাটা যাবে না। আমি তো বলেছি যে যখন মাটি দিচ্ছে তখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা যাবে না। আমি তো বলেছি মাটি শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নতায় যাওয়া যাবে না। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বাতিল। পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না। অজু দিয়ে গোসল দিতে হবে। এক মুমূর্ষুকে লক্ষ্য করে 241টা বিধাত আছে। চেয়েছি সঠিকভাবে আপনার সামনে মুখে আসতে, আমি চেয়েছি কলমে আসতে, আমি চেয়েছি মিডিয়ায় আসতে। এটা আমার জন্মভূমি, আমার দাবি। আমার জন্মভূমির নারী পুরুষ আমার সাথে পরামর্শ করে ধর্ম পালন করবে, এটা আমার দাবি। আমার দাবির সাথে যদি কেউ খেয়ানত করে থাকে সেটাতে ভুল করছে, তার ব্যাপার। ও আমাকে পরামর্শ দিতে পারে, তার যদি পরামর্শ দেখা আমি ছেড়ে দিতে বাধ্য থাকব। ধর্ম আমার পৈতৃক সম্পত্তি নয়। কাজেই আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, উপেক্ষা করে বিদ্বেষ ভাবাপন্ন নিয়ে কিছু বলবেন, ফল হবে না, ফল খারাপ হবে। কিছু পরামর্শ দিবেন, কিছু বলবেন, সফল হব ইনশাআল্লাহ। আপনাকে নিয়েই হব। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার জানা অনুপাতে চাঁপাইনবাবগঞ্জের একটা কাজও জায়েজ নয়, একটা কাজও জায়েজ নয়। আমার খুব দিনের মতো মনে আছে, রমজান মৌলবী বিবাহ পড়ানোর পরে দেবীনগরের বলছে উঠো 2 রাকাত সালাত আদায় করো, উঠো সালাম দাও 2 রাকাত সালাত আদায় করো। আমার চোখের সামনে এটা ঘটনা। উঠে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত। আরে বাবা, অলিমা তো বাসরাতের পরে। অলিমা কখন? বাসরাতের পরে। এখানে কেন অলিমা? এখানে তো বিবাহ পড়ানোর পরে দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুম ফিল খায়র। ওটা তো আল্লাহ রাসূল বলেছেন দোয়া। আপনি খালি জোর করে ঠেলা মারলেই হবে? একে নির্বাচন, একে মিছিল, জোর করে একটা কিছু করলে হবে? এর নাম ধর্ম। আপনি নাম মানলে কি হবে? যে ধর্মে 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। খুব ভালো করে মনে রাখতে হবে, সেই বিধানের কোনো অংশ মনের ইচ্ছায় চলে না। সেই ধর্মের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না। আপনি মহিলা মানুষ সালাতকে নিয়ে, নামাজকে নিয়ে যত কথা বলেছেন প্রায় ঠিক নয়। কোরআন তেলাওয়াতের এই সূরা পড়লে এই হয়, আয়াত পড়লে এই হয়, বুবু, সব মিথ্যা। অল্প কয়েকটা জিনিস সূরা ইখলাসে থাকেন, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আয়াতুল কুরসি পড়তে বলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে বলেন, ঘুমানোর সময় সূরা মুলক পড়তে বলেন, সাজদা পড়তে বলেন। আল্লাহ নবী বলেছেন ঘুমানোর সময় যদি মানুষ প্রতিদিন সূরা মুলক পড়ে কবরের শাস্তি হবে না।